হাই এভরিওয়ান, গুড মর্নিং। আমি সুপর্ণা চলে এলাম তোমাদের সাথে আর একটা নতুন ভিডিও শেয়ার করতে। তো প্রত্যেক দিন তোমরা দেখতে পাও আমি আমার নিত্যদিনের যে কাজ থাকে সেই কাজ বাজ একটু আধটু তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। তো আজকে তাই ভাবলাম নিজের আর কোনো রকম কাজ না, বাবুকে আমি সকাল থেকে রাত পর্যন্ত কি করি, ও কি খায়, ওর পেছনে কি করি, ওর ডেলি রুটিন বলতে পারো, সেটা শেয়ার করতে চলে এলাম। তো দেখো, সকালেই ফার্স্ট যে কাজটা সেটা ও ঘুম থেকে উঠতে আমি ব্রাশ করিয়ে দিচ্ছি। আর এইটা খুব কঠিন কাজ, কারণ ও একদম ব্রাশ করতে চায় না, মানে খুব কান্না করে। প্রথম করতো না, কিন্তু ইদানিং এখন একটু বেশিই কান্নাকাটি করে। তো যাই হোক, ওকে ফ্রেশ করে দিয়ে এখন কিন্তু চলে এসেছি ওকে একটুখানি ক্রিম মাখাতে, কারণ যেহেতু শীতকাল পড়ে গেছে, হালকা হালকা স্কিনে টান ধরছে, তো যার কারণে ক্রিম তো মাখাতেই হবে। আর ওনা ক্রিম মাখতে ভীষণ ভালোবাসে, ক্রিম, শ্যাম্পু, সাবান এগুলো মাখতে ভীষণ ভালোবাসে। তো তারপরে ওকে একটু জল দিয়ে দিলাম, ও জলটা খেয়ে নিল ফার্স্টেই। তারপরে আমাকে আজকে বললো ওকে আমি সকালবেলা না হয় ছাতু দিই, আর না হয় আমি কিন্তু হরলিক্সটা দিই। এবার ও আমাকে বললো ছাতু খাবে না, হরলিক্স খাবে। অ্যাকচুয়ালি ছাতুটা একটু গাঢ় হয়, আর ওর খেতে গিয়ে যেহেতু বমি হয়, কাশি হয়, ও না খেতে চায় না, যার কারণে এখন হরলিক্সটা খেতে চাইছে। আর সত্যি কথা বলতে, ওর লিকুইড কোনো খাবারই পছন্দ না, সেটা দুধই হোক, হরলিক্স হোক, যাই হোক, কোনো কিছু খেতে চায় না। আমার খুব কষ্ট হয় এই সকাল বিকেল ওকে যে আমি লিকুইড খাবার যখন খাওয়াতে যাই না, লিটারালি আমার কান্না পেয়ে যায়। মানে এতটা বায়না করে, এতটা, মানে দেখো না, মুখে নিয়ে বসে যায়, বিস্কুটও খেতে চায় না। আমি জানি না কেন বিস্কুট খেতে চায় না, কারণ ওদের বাড়ির, মানে আমাদের এখানে শ্বশুর বাড়ি সবাই, মানে ওর বাবা, ওর দাদু, সবাই বিস্কুট খেতে প্রচুর পছন্দ করে, বা আমিও খারাপ বিস্কুট ভালোবাসি, কিন্তু ও একদম খেতে চায় না। আর একদম খেতে চায় না, খুব কষ্ট করে আমার খাওয়াতে হয়। তাই আজকে ভাবলাম একা একা দেখি ওকে দিয়ে যদি খায়, কিন্তু তাও পাচ্ছিলাম না। যাই হোক, কষ্ট করে খাইয়েছি অনেক। তারপরে এই যে আমি স্নান করতে যাব, তাই ওকে বললাম যে তুই বস। ও বললো মা লিখবো। এবার নতুন একটা স্কেচ পেন আছে, ওটা দিয়ে লিখতে ইন্টারেস্ট পাচ্ছে, তাই আমি স্নান করতে গেলাম আর ওকে খাতাটা দিয়ে গেলাম। স্নান করে এসে এবার কিন্তু ওকে আমি স্কুলে নিয়ে যাবো। আর হ্যাঁ, তোমাদের একটা কথা বলে দিই, তোমাদের মনে অনেকেরই প্রশ্ন কোন স্কুলে পড়ে। হ্যাঁ, ওকে আমি এখনও কোনো স্কুলে ভর্তি করিনি, ওই যে খিচুড়ি স্কুল আছে না, জাস্ট ওখানেই পাঠাই, যেহেতু একটু পড়াশোনা হবে আর একটু ওর বসার অভ্যাসটাও হয়ে যাবে। তাই আমি প্রত্যেক দিন ওকে কিন্তু এই খিচুড়ি স্কুলে দিয়ে আসি। আর নেক্সট ইয়ারে ওকে আমি 2026-এ দেওয়ার ইচ্ছে আছে স্কুলে। তো এই দেখো স্কুলে চলে এসেছে, আর এত বদমাইশ না, মানে বলার কথা না। মানে রোজের একটা করে কিছু নিয়ে যাবে, দিদিমণিকে দেখাবে সেই জিনিসটা, আবার বলবে আমার দিদিমণি কিন্তু আমাকে ভীষণ ভালোবাসে, আমার দিদিমণি আমাকে এই শেখায় ওই শেখায়, মানে কত কথা। আর সবাই বন্ধু আছে, সবার নামও তো জেনে গেছে, সবার নামগুলো এক এক করে বলবে। তো তারপরে বাড়ি চলে এসে ফার্স্টেই আমি সুজিটা করে নিচ্ছি। তো সুজি ওকে আমি ছোটোবেলা থেকেই সুজিটা খাওয়াই। দেখো মুড়িতে তো অতটা কিছু নেই, তাই মুড়িটা আমি টিফিনে একটু অ্যাভয়েডই করি। নয় সুজি দিই, নয় ছাতু দিই, এরকম পাল্টে পাল্টে খাওয়াই, মুড়িটা দিই খুব কম। তো সুজিতে আমি কিচ্ছু দিই না, সুজিটা আমি হালকা আঁচে ভেজে রাখি, এমনি কাঠখোলা বলে না, কড়ার মধ্যে ভেজে রাখি সুজিটাকে, আর শুকনো খোলায় ভেজে রেখে এবার নুন চিনি আমি কিছুই দিই না। আর এটা দেখতে পাচ্ছ আমন্ড আর কাজু, এটাকে আমি পেস্ট করে রেখেছিলাম। তো এটাকেই আমি 1 চামচের মতো ওর সাথে মিশিয়ে জাস্ট জল দিয়ে তৈরি করে ফেলবো। তো যাই হোক, এদিকে আমার সব কাজ কমপ্লিট করে আবার চলে গেলাম আমি বাবুকে স্কুল থেকে আনতে। হ্যাঁ, আমি ওকে দিয়ে আসি, আমি ওকে নিয়ে আসি, খুব কম ওর ঠাম্মিও ওকে নিয়ে আসে। বসে বসে পড়ো, সবার সাথে বসে। তো অনেক পড়াশোনা করে ফেলেছে, এবার যাচ্ছে বাড়ি। আর এই যে ছেলেটাকে দেখতে পাচ্ছ, এটা আমাদের পাশের বাড়ির ছেলে। আর এরা হচ্ছে জগাই মাথায় 2 ভাই, একেবারে বলতে পারো 1.5 বছরের ছোট বড়। খুব, মানে দুজনকে খুবই ভালোবাসে। একবার ওর বাড়িতে যাবে সারাদিন, ও একবার এর বাড়িতে আসবে। তো যাই হোক, ও আমাদের সঙ্গে এসেছিলো, তো আমি ওর ভাইকে খাইয়ে দিচ্ছিলাম বলে ও একটু বসে খেলা করছিল। আর ওকে না কিছু খাবার দিতে চাইলে একদম খেতে চায় না আমাদের বাড়িতে এসে, মানে আমাদের বাড়ি কেন, ও কোথাও গেলেই খেতে চায় না। তো যার কারণে বললো কাকিমা তুমি খাইয়ে দাও, আমি বসে আছি বলে আমি কিন্তু ওকে এখন এই সুজিটাই খাইয়ে দিচ্ছিলাম। আর এই যে ছেলেটা আমাদের খুব এত ভালোবাসে বাবুকে, ভাই ভাই করে সারাদিন অস্থির। আর বাবুও ঠিক কিন্তু সেরকমই, ওর ওই দাদাকে খুব ভালোবাসে, কিছুক্ষণ ছাড়াই বলবে মা দাদার কাছে যাবো বলে চলে যায়। তো যাই হোক, তারপর বেলা 11টা নাগাদ আমি ওকে স্নান করিয়ে দিলাম। স্নান করিয়ে এদিকে ক্রিম লোশন সব কিছুই মাখিয়ে দিচ্ছিলাম, যেহেতু শীত পড়েছে, স্কিনের তো একটু যত্ন নিতেই হবে, তাই না? সারা বছর ক্রিম মাখেন আলাদা, শীতকালটাই মাখতেই হবে।
তো তারপরে ও একটু খেলাধুলা করছিল, খেলাধুলা করে আমি এখানে রান্না করছিলাম। ও না মাঝে মাঝে এরকম আমার কাছে আদর খেতে চলে আসে, মানে মা কী রান্না করছো করে দেখতে আসবে আর আমাকে আদর করতে আসবে, আমার থেকে একটু আদর খেতেও আসবে বলতে পারো। তো আমার কাছে এসে অনেক গল্প করছে, কে কী করেছে, কে কী বলেছে। এতক্ষণ খেলছিল স্নান করানোর পরে, তারপরে এসে এখন আমার সাথে অনেক গল্প জুড়েছে, কোথায় কী হচ্ছে। তারপরে বলছে মা আমি আসছি, বাজার যাচ্ছি, মিছিমিছি বাজার যাই জানো তো, সাইকেল নিয়ে। বলছে আমি বাজার যাচ্ছি, একটা ছোটো সাইকেল আছে সেটা নিয়ে। বলছে তোমার জন্য নাইটি কিনে আনবো। আবার বলছে কি 100 টাকা করে নাইটি এনেছে, 2 টাকা করে। কোথায় যাচ্ছ? আর কি আনবে আমার জন্য? কটা? 2 টাকা। 2 টাকার নাইটি কোথায় পাওয়া যায় বলবে আমাকে, আমি আনতে যাব। কোথায় পাওয়া যায় আগে বলো, 2 টাকার নাইটি কোথায় পাওয়া যায়? আর কি আনবে? মোমো খাবো। হ্যাঁ। আর বিরিয়ানি? পয়সা কোথায়? ওই পকেট কোথায়? ঠিক আছে, টাটা। টাটা করে দাও। তারপর ওই 11টা 20-25 নাগাদ ওকে একটু পেয়ারা কেটে দিলাম। ওনা পেয়ারা খেতে ভীষণ ভালোবাসে, এই একটা ফলই যেটাও খুব খুব পছন্দ করে, অন্যান্য ফল অতটা খেতে চায় না। তো লেবুটা আমি রস করে খাওয়াই, তাই ও খায়। অন্যান্য দিন লেবু থাকে, লেবুটাই খাওয়াই, কিন্তু আজকে পেয়ারাটা ছিল আর ও যেহেতু খেতে ভালোবাসে তাই ভাবলাম যে ওকে একটুখানি পেয়ারাটাও কেটে দিই। আর ও পেয়ারা খেতে ভীষণ ভালোবাসে, আর ওর ওই ছাতুতে খাওয়ার বিট লবণ আছে সেটা দিয়ে খেতে ও আরও ভালোবাসে। যাই হোক, তারপরে এই দেখো দুপুরবেলা হঠাৎ করে একটা নিমন্ত্রণ এসেছিলো, তো ওনাদের বাড়িতেই খেতে গিয়েছিলাম। বাবুকে ওখানে নিয়ে গিয়ে ওই জন্য লুচি খাওয়াচ্ছিলাম, নাহলেও কিন্তু দুপুরে ভাতই খাই, কিন্তু নিমন্ত্রণ ছিল বলে ওখানে লুচি খাইয়ে দিয়েছিলাম। তো তারপরে বিকেলবেলা ঘুম থেকে উঠে ওকে কিন্তু আমি দুধ আর বিস্কুট খাইয়ে নিয়েছিলাম, যেটা আমার আর ভিডিও করতে একদম মনে ছিল না, তাই ভিডিও করাও হয়নি। তারপরে এদিকে বাবুকে আমি পড়াতে বসিয়ে দিয়েছিলাম সন্ধ্যেবেলা রোজই পড়তে বসে, আর বেলায় খুব কম বসে না বললেই চলে। তো তারপরে এই যে পড়াশোনা হয়ে যেতে খেলা করছিল, তারপর রাত্রিবেলা যেহেতু ও দুপুরে ভাত খাইনি, ভাত খাইয়ে দিয়েছিলাম, তো সেটাও আর ভিডিও নিতে পারিনি। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো।